করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন যোদ্ধারা। এই হামলার দায় স্বীকার করেছে তারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এটি ছিল গত 7 মাসের মধ্যে সবচেয়ে বড় আঘাত ইসরায়েলে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুস এলাকা থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়েছে, অথচ কয়েকদিন আগেই সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়ে এসেছে ইসরায়েল বাহিনী। জানিয়ে দিব লেবাননে ইসরায়েলের সিরিজ হামলা। দখলদার ইসরায়েলি বাহিনী লেবাননের দক্ষিণ পশ্চিমের বিভিন্ন গ্রামে সিরিজ হামলা চালিয়েছে। এসব গ্রামের মধ্যে কাফারকিলা এবং আল বায়াদাও আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের টুইটারে এক পোস্টে এসব তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। খবর আল জাজিরার। এদিকে পূর্ব খান ইউনুস খালি করার নির্দেশ দিল দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনুসের পূর্বাঞ্চলে বসবাসরত ফিলিস্তিনিদের জরুরি ভিত্তিতে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সামরিক বাহিনী আরবি ভাষার মুখপাত্র আভিসাই আদ্রাই এক টুইটার বার্তায় পূর্ব খান ইউনুসবাসীকে লক্ষ্য করে বলেছেন, নিরাপত্তার জন্য আপনাকে অবিলম্বে মানবিক অঞ্চলে সরে যেতে হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব বন্দীদের দিনে শুধু এক টুকরো রুটি খেতে দিত, বলল আবু সালমিয়া। ইসরায়েলে বন্দী অবস্থায় নির্মম নির্যাতন করা হতো বলে দাবি করেছেন সদ্য মুক্তি পাওয়া গাজার আল শিফা হাসপাতালের পরিচালক আবু সালমিয়া। আজ তিনি সহ বেশ কয়েকজন ইসরায়েলের বন্দীদশা থেকে মুক্ত হয়ে গাজায় ফিরেছেন। গাজায় চিকিৎসার স্বার্থে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। গাজায় ফিরে খান ইউনুস শহরে নাসের হাসপাতাল প্রাঙ্গণে বক্তব্য দেন আবু সালমিয়া। তিনি বলেন, জিজ্ঞাসাবাদ কেন্দ্রে বেশ কয়েকজন বন্দীর মৃত্যু হয়েছে, তাদের খাবার ও ওষুধ দেওয়া হতো না। গত কয়েক মাস ধরে তারা ইসরায়েলি ইহুদিবাদী কারাগারে বন্দী অবস্থায় ছিলেন। গাজা যুদ্ধ শুরুর পর থেকে তাদেরকে বন্দী করে রেখেছিল দখলদার ইসরায়েলি বাহিনী। এই বন্দীদেরকে শুধুমাত্র একটু রুটি খেতে দেয়া হতো। নির্যাতনে আবু সালামিয়ার একটি বুড়ো আঙুল ভেঙে গেছে, এখনো সেরে ওঠেনি। তিনি বলেন, 2 মাস ধরে বন্দীদের সারাদিনে শুধুমাত্র একটু রুটি খেতে দেয়া হতো। এমনটাই খারাপ ভয়ানক দখলদার ইসরায়েলি বাহিনী। বন্দীদের শারীরিক এবং মানসিকভাবে লাঞ্ছিত করা হতো। আল শিফা হাসপাতালের প্রধান বলেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আনা হয়নি, তবে তাদেরকে শুধু এতদিন বন্দী করে রাখা হয়েছে। তিনি বলেন, গাজার সবচেয়ে বড় হাসপাতালের পরিচালক আমি। আমার মতো লোককে শুধুমাত্র এক টুকরো রুটি খেতে দিত সারাদিন। এতটাই কট্টরপন্থী নেতানিয়াহুর অবৈধ ওই জারজ সন্তানেরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই সংবাদটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন, বন্ধুদেরকে জানার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চান বন্ধুরা, ফিলিস্তিনিদের জন্য যদি একটু ভালোবাসা আপনার মনে থাকে, তাহলে কমেন্ট বক্সে ওয়াই লিখে কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন ফিলিস্তিনের গাজাবাসীরা শুধু একা নয়, তাদের পাশে রয়েছে বাংলাদেশ সহ ভারত ও অন্যান্য বিশ্বের মুসলিমরা। আর এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম ইসরায়েল ফিলিস্তিন হামাসের যুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংবাদ 24 ঘন্টা আমাদের চ্যানেলে দেখতে পাবেন। এবারে বিস্তারিত। দখলদার ইহুদিবাদী ইসরায়েলে ইরাক থেকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করা হয়েছে। এবারের ইরাক থেকে ইসরায়েলকে টার্গেট করে ব্যাপক হামলা চালানো হয়েছে। দ্য ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি সংগঠন দাবি করেছে যে তারা ইসরায়েলের বন্দরনগরী ইলাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইলা নামের ওই শহরটি লোহিত সাগরের তীরে অবস্থিত। খবর আল জাজিরার। এর আগেও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামী রেজিস্ট্যান্স। জুনের শুরুর দিকে এসব হামলা চালানো হয় সংগঠনটির পক্ষ থেকে। সে সময় সংগঠনটি জানায় যে তারা দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করবে এবং ধ্বংস করে দেবে। গাজা ইসরায়েলি বাহিনীর হামলাকে কেন্দ্র করে এসব হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানায়নি তারা। এর আগে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন গত রোববার জানায় তারা ইসরায়েলের উত্তর অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে সশস্ত্র ড্রোন দিয়ে হামলা চালানো হয়। গত 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় অপারেশনের নামে নিরীহ ফিলিস্তিনবাসীকে মারছে দখলদার ইসরায়েলি বাহিনী।
গাজা ধ্বংসস্তূপ থেকেই ইহুদিবাদী ইসরায়েলে ভয়ঙ্কর হামলা। ইসরায়েলের সবচেয়ে বড় রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদ। আজ ইসরায়েলের সীমান্ত এলাকায় ওই হামলা চালায় দলটি। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ইসরায়েলি সীমান্তে অন্তত 20টি রকেট নিক্ষেপ করেছে এই ফিলিস্তিনি সংগঠনের যোদ্ধারা। এ হামলার দায় স্বীকার করেছেন তারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এটা ছিল গত 7 মাসের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ইসরায়েলের বুকে আঘাত। এই আঘাতে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে ইসরায়েলের অনেক স্থাপনা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মতে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুস এলাকা থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়েছে, অথচ কয়েকদিন আগে সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়ে এসেছিল ইসরায়েলি বাহিনী। তারা আরও জানিয়েছে আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেম কিছু রকেটকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, অন্যগুলো দক্ষিণ ইসরায়েলে আঘাত এনেছে। সৈন্যরা আর্টিলারি দিয়ে লঞ্চ সাইটগুলোতে গোলাবর্ষণ করছিল। তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। লেবাননে ইসরায়েলের সিরিজ হামলা। লেবাননের দক্ষিণের বিভিন্ন গ্রামে সিরিজ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এসব গ্রামের মধ্যে কাফার কিলা এবং আল বায়াদাও আছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের এক পোস্টে সব তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র। খবর আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে সব হামলা চালিয়েছে তেল আবিব। গতকাল ড্রোন হামলায় ইসরায়েলের অন্তত 18 জন সেনা আহত হয়েছে। এরপর পরই লেবাননে পাল্টা হামলা চালায় ইসরায়েল। তবে লেবাননে চালানো ইসরায়েলের সর্বশেষ হামলার কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এই যুদ্ধ এখন পর্যন্ত 37,000-এর বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। আহত হয়েছে 90,000-এরও বেশি। এছাড়াও নিখোঁজ রয়েছে অন্তত 20,000 শিশু। এই যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না করলে তারা ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাবে। পূর্ব খান ইউনুস খালি করার নির্দেশ দখলদার ইসরায়েলি বাহিনীর। গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনুসের পূর্বাঞ্চলে বসবাসরত ফিলিস্তিনিদের জরুরি ভিত্তিতে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সামরিক বাহিনী আরবি ভাষার মুখপাত্র আভিসাই আন্দ্রাই এক টুইটার বার্তায় পূর্ব খান ইউনুসকে লক্ষ্য করে বলেছেন, নিরাপত্তার জন্য আপনাকে অবিলম্বে মানবিক অঞ্চলে চলে যেতে হবে। তবে মানবিক অঞ্চল বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে সেটি তিনি স্পষ্ট করেননি। তবে সম্প্রতি ফিলিস্তিনের আল মাওয়াসি এলাকায় যেতে বলা হচ্ছে, কিন্তু ওই ক্যাম্প সিটিতে বারবার হামলা করা হচ্ছে। ওই ধরনের উচ্ছেদ আদেশ সাধারণত ইসরায়েলি সৈন্য এবং ট্যাঙ্ক দ্বারা আসন্ন স্থল হামলারই ইঙ্গিত। যেমন উত্তর গাজা শহরের সুজাইয়া জেলায় গত সপ্তাহে শুরু করে অভিযানের গুরুত্বেরও এমন নির্দেশনা দেওয়া হয়েছিল।